হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যারা বাংলার শিক্ষা পোর্টালে কাজ করেন তাদের একটি কমন প্রবলেম, সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো কাজ করতে যাবেন তখন এখানে আপনারা দেখতে পাবেন যে ডেটা সাবমিশন ফেলিওর বলে দেখাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা সাবমিশন ফেলিওর, প্লিজ ট্রাই এগেন। তো এটা অনেক ক্ষেত্রে দেখায় এবং এই সময় আপনার কি করণীয়, আপনি কোথাও ফোন করে বা কিছু করে কিছুতেই কিছু এই প্রবলেম থেকে আপনি বের হতে পারবেন না। যখনই আপনি দেখবেন এই রকম একটি মেসেজ দেখাবে লাল কালারের, ডেটা সাবমিশন ফেল ইওর। এটা মূলত আপনি যখন কোনো ছাত্রকে আহ, এই পোর্টাল থেকে টিসি সার্টিফিকেট দিতে চান, মানে আউট করতে চান, তখন এটা বেশি দেখানো হয়, যে দেখাচ্ছে যে এই রকম একটা রেড মেসেজ দেখাচ্ছে। তো আমি নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছি এবং এরপর আপনার কি করণীয়, আমি কোথাও কন্ট্যাক্ট করে বা কিছু করে কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। তো এটা কিভাবে কি প্রবলেম থেকে বের করা যায়, এটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে এটা ইউটিউবে এই রকম ভিডিও নেই, আমি চেক করে দেখেছি, তার জন্যই এই ভিডিওটা করা, নইলে আমি ভিডিওটা করতাম না। যেহেতু অনেকেই কমেন্ট করছে যে হ্যাঁ আমাদেরও এই প্রবলেম হয়েছে, কোনো স্টুডেন্টকে বের করতে চাইছি তো আমরা বের করতে পারছি না। তো সেই আহ, সমস্যা থেকে কি করে বের হওয়া যায় সেটাই আমরা দেখব। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, এইরকম আপনাদের যদি মেসেজ দেখায় যে ডেটা সাবমিশন ফেলিওর, প্লিজ ট্রাই এগেন, তাহলে আপনারা দেখবেন যে এটা কোন ক্লাসের ক্ষেত্রে দেখাচ্ছে। যেমন ধরুন একটা বিশেষ ক্লাস 5, 6, 7, কোনো একটা বিশেষ ক্লাসের ক্ষেত্রে আপনাদেরকে দেখাবে। বা আপনার প্রবলেমটা কি সেটা ভালো করে আগে ফেস করবেন, মানে দেখবেন চেক করে যে এটার অ্যাকচুয়ালি প্রবলেমটা কোন ক্লাসের সাথে বা কোন স্টুডেন্টের সাথে হচ্ছে। যদি দেখা যায় যেটা আমি বললাম যে টিসি সার্টিফিকেট বের করতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি লক্ষ্য করবেন সেই ক্লাসের সমস্ত ছাত্রেরই ক্ষেত্রে এটা হচ্ছে। আবার কখনো হতে পারে যে একটা বিশেষ সেকশনের ক্ষেত্রে হচ্ছে। যদি এইরকম ঘটে তাহলে আপনাকে যেটা করতে হবে, একটি চিঠি লিখতে হবে এবং চিঠিটি পাঠাতে হবে। মাফ করবেন, এটা মেল করতে হবে, চিঠি বলা ভুল, একটি মেল করতে হবে। এবং সেই মেলটি কি করে করবেন বা কোথায় পাঠাবেন দেখে নিন। আপনারা বাংলা শিক্ষা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবেন। অফিসিয়াল ওয়েবসাইট খুলে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখুন এইখানে এই যে টেকনিক্যাল হেল্পে একটা মেল আইডি আছে, এই মেল আইডিটা ভালোভাবে দেখে নেবেন। এই ঠিকঠাক মেল আইডিতে আপনাদেরকে এই মেলটা পাঠাতে হবে এবং কি লিখতে হবে মেলে এবং কি কি ডিটেলস দিতে হবে সেটাও আমি এখানে ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তো এই মেল আইডিতে আপনাদেরকে যে মেলটা পাঠাতে হবে সেটা হচ্ছে, আমি যে মেলটা পাঠিয়েছিলাম সেটা এইরকম দেখতে অনেকটা। সেটা হচ্ছে যে রেসপেক্টেড স্যার ম্যাডাম, আই এম রাইটিং টু ব্রিং টু ইউর অ্যাটেনশন আ টেকনিক্যাল ইস্যু উই আর ফেসিং হোয়াইল আপডেটিং স্টুডেন্ট রেকর্ডস অন দ্য বাংলা শিক্ষা পোর্টাল আওয়ার স্কুল উইথ ডাইস কোড। আপনাদের স্কুলের ডাইস কোডটা দিয়ে দেবেন এখানে। ইজ এনকাউন্টারিং অ্যান এরর মেসেজ, যে মেসেজটা আসছে ডেটা সাবমিশন ফেলিওর, প্লিজ ট্রাই এগেন। Whenever we attempt to transfer out, update roll numbers, or edit profile of any students from class 5, আমার ক্ষেত্রে 5 এ হয়েছিল, সেকশন এ অর বি দুই ক্ষেত্রেই হচ্ছিল। অ্যাজ রেজাল্ট উই আর আনএবল টু কমপ্লিট দিস এসেন্সিয়াল আপডেটস। টু অ্যাসিস্ট in troubleshooting, I have attached an Excel sheet containing the student ID affected students. We could be grateful if you could resolve this issue at the earliest, as it is affecting our administrative work. Looking forward to your promote sub. Thank you for your time and assistance. বেস্ট রিগার্ডস। আপনাদের স্কুলের যিনি আছেন টিচার ইনচার্জ বা হেডমাস্টার, আপনাদের স্কুলের নামটা লিখে এইটা মেল করতে হবে। মেল আইডি থেকে ডাইরেক্ট মেল লিখে এরকম করে পাঠিয়ে দেবেন। স্কুলের প্যাডে লেখার কোনো বিষয় নয়, জাস্ট মেলটা করবেন এরকম করে। এবং সাথে কিন্তু আপনাকে একটা এক্সেল শিট পাঠাতে হবে সেই সব স্টুডেন্ট আইডি দিয়ে, শুধুমাত্র স্টুডেন্টদের আইডি দিয়ে পাঠাবেন। কোনো কিছু মানে বাবার নাম, মায়ের নাম অথবা স্টুডেন্টের ডেট অফ বার্থ কিছু দেওয়ার দরকার নেই। আপনি বাংলা শিক্ষা পোর্টালে ঢুকে আপনার স্টুডেন্ট ডেটাটা ডাউনলোড করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা সকলেই জানেন, তবু আমি দেখিয়ে দিচ্ছি একবার, যে স্টুডেন্টের প্রোফাইলে ঢুকে এই যে এই পোর্টালে এলেন, স্টুডেন্ট ইনফরমেশন বাঁ দিকে দেখতে পাচ্ছেন আশা করি। এখানে এলেন, এখানে আসার পর এই নিচের দিকে আসবেন, দেখবেন ডাউনলোড স্টুডেন্ট ইনফরমেশন বলে যেটা আছে এটাতে ক্লিক করবেন। স্টুডেন্ট ইনফরমেশনে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর আপনি যে ক্লাসের জন্য করতে চান, ধরুন আমি একটা সিলেক্টিভ ক্লাস দেখাচ্ছি, এ অথবা বি, এই মাফ করবেন 5 অথবা 6, তো 5 সিলেক্ট করলাম। এখানে এলাম, এ সেকশন ডাউনলোড এক্সেল করলে কিন্তু
পুরো ডেটাটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ডাউনলোড ডেটা করার পর আপনাকে সমস্ত ডেটা মুছে দিতে হবে, শুধুমাত্র স্টুডেন্ট ডেটাটাকে আপনি রাখবেন। ঠিক তেমনই আবার বি সেকশন এখানে 5 সিলেক্ট করলেন, বি সেকশন সিলেক্ট করে আবার এটাকে ডাউনলোড করলেন, এবং এর ক্ষেত্রেও আপনাকে শুধু স্টুডেন্টের আইডিটা লাগবে। তো এই আইডি সমেত আপনি মেল করে দেবেন, এবং মেল করার কিছুক্ষণ পর মোটামুটি বিকেলের দিকে দেখবেন আপনি এই কাজটি কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে গেছে। তারপর থেকে কিন্তু আপনি আবার স্টুডেন্টের আউট ইন আউট যেসব প্রবলেমগুলো মানে করতে পারছিলেন না, সেইগুলো কিন্তু আপনি আবার করতে পারবেন। তো এটা খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও বলে আমার মনে হয়, কারণ অনেকেই স্কুলে কাজ করে হঠাৎ দেখতে পাবে যে তার আউট করতে চাইছে, তখন আর আউট করতে পারছে না, কিছুতেই আপনাকে কেউ হেল্প করতে পারবে না। তো তার জন্য এটা খুবই একটি আমি গুরুত্বপূর্ণ ভিডিও মনে করি, এবং এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।